الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الصبر ضياء آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার এবং বসার কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করছি। মহানবী শেষ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অডিও বাণী থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমল নিয়তে শুনবার মতো ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলে আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। কারণ দুনিয়াটা হইল কি পরীক্ষার হল। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেনই, দুইটা জায়গা বানাইছেন, জান্নাত এবং জাহান্নাম। এবং কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ওটাকে যাচাই বাছাই করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এবং পরীক্ষার ব্যবস্থা করেছেন। যেমনিভাবে দুনিয়ার মধ্যে মানুষ পরীক্ষা দিয়ে আস্তে আস্তে কী করে উত্তীর্ণ হয়, সফলতা অর্জন করে দুনিয়ার সফলতা, তেমনিভাবে এই আখেরাতেরও পরীক্ষা হয়। ওই পরীক্ষায় পাশ করলে আখেরাতের সফল কাম হইতে পারে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কি দিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তোদের পরীক্ষার প্রশ্ন আমি ফাঁস করে দিলাম, এরপরও যদি তোরা পরীক্ষায় ফেল করিস তাহলে কিন্তু আমি আল্লাহর আর কিছু করার থাকে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, এই জন্যই এত সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলার। এজন্য আমাদের ওই প্রশ্নগুলোর উপরে আমাদের লক্ষ্য করতে হবে এবং ওইভাবে আমার জীবনকে গঠন করতে হবে, তাহলে আমরা সফল কাম হইতে পারবো। সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল ঠিকানাই হলো জান্নাত। আমাদের প্রথম বাড়ি ছিল জান্নাতে, আমাদের আদি পিতার বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমাদের বাড়িও ওই জান্নাতেই। ওই বাড়ির আবার মালিকানাধীন পাইতে হলে আমাদের ওই মালিকানার কাজ করে তারপরে যাইতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কি ওই কাজ করতে হবে। আর যদি আমি কাজ না করি জান্নাতের, তাহলে আশা করে থাকলে কোনো লাভ হবে না। আরে ভাই, শুধু আশা করলেই কোনো জিনিস সম্ভব হয় না। আশার পরিবর্তে আবার আপনার চেষ্টা করতে হয়। কথা কন ঠিক কিনা? আমার আশা আমি বিশাল এক বিল্ডিং দিব, কিন্তু আমি কোনো কাজ করলাম না, দিনভর খাইলাম আর ঘুমাইলাম, তাহলে আমার দ্বারা সম্ভব না। কথা কন ঠিক কিনা? তেমনিভাবে দুনিয়ার যদি সাধারণ একটা বিল্ডিং দেওয়ার চিন্তা করলে এত পরিমাণ আমার পরিশ্রম করতে হয়, আর আখিরাতে আল্লাহ তাআলা যে সর্বনিম্ন যেই জান্নাতটা আপনার আমার জন্য আল্লাহ পাক রেখেছেন, সেই জান্নাত কত বড় সেই জান্নাত, বলা যে এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ হিসাব করে দেখতে পারে নাই দুনিয়ার শেষ কোথায়। কথা কন ঠিক কিনা? আরে আমেরিকা রাষ্ট্র ওই পর্যন্তই শেষ নয়। আরে ভাই, কত দূর বড় যে দুনিয়া, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তাদের এই কলকারখানায় অর্থাৎ তাদের এই ব্রেনের দ্বারা তাদের এই ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করে এরপরও কোনো সময় এই শেষ কোথায় তা আজও পর্যন্ত পায় নাই। কথা কন ঠিক কিনা? আর যতদিন বেঁচে আছে কেউ পাবেও না। এত বড় বিশাল দুনিয়া, দুনিয়ার শেষ কোথায় আজও কেউ পাইল না। তাহলে এই দুনিয়াটাই কত বড়। তারপর আল্লাহ বলতেছেন, বান্দা এই দুনিয়ার সমান দিবেন এমন না, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান যে নিম্ন পর্যায়ে জান্নাত পাবে তাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে বড় জান্নাত কত বড় হবে এর কোনো কুল কিনারা নাই। ও ভাই, তাহলে ওই জান্নাত যদি আমি পেতে চাই, এত দামি জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিবে, তাহলে তো আমার পরিশ্রম অবশ্যই করতে হবে। কথা কন ঠিক কিনা? পরিশ্রম যদি আমি না করি তাহলে কোনোদিনও আমাকে আমার মালিক পারিশ্রমিক দিবে না। আমি পরিশ্রম করলে আমাকে পারিশ্রমিক দিবে। ও ভাই, আপনি এক মালিকের অধীনে কাজ করেন, আপনাকে নিল ভাই কৃষিকাজের জন্য, আজকের থেকে সকাল 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত আমার খেতে কাজ করবে, তোমাকে 500 বা 700 টাকা দিব। যদি তুমি যাই ওই ক্ষেতের কিনারে গেলেও যাই তুমি কাজ করলে না, তাহলে মালিক যদি এসে দেখে তোমাকে টাকা দিবে না? দিবে না। তেমনিভাবে ভাই আখিরাতে অত দামি জান্নাত দিবে। আল্লাহ তাআলা প্রশ্ন বাতায় দিলেন, ওই প্রশ্ন যদি পরীক্ষা না দিয়ে পাস না করো তাহলে তো জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা বানায় দিলাম একটা পরীক্ষার হল। ওই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিলেন। ও বান্দা, কেউ হায়াত পায় 60 বছর, কেউ হায়াত পায় 70 বছর, অর্থাৎ তার সময় তো অতটুকুই, আর এর চাইতে সময় বেশি পাবে না। যতটুক সময় আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে সময় নির্ধারণ করে বান্দার মধ্যে পরীক্ষার প্রশ্নটাও বাতায় দিয়েছেন। এরপরও বান্দা যদি তুমি পরীক্ষায় ফেল করো, আর যদি কাল কিয়ামতের দাঁড়ায়া আফসোস করতে থাকো, আল্লাহ তোমার দিকে একটু ভুলেক্ষেপ করবেন না। নাউজুবিল্লাহ। কি পরীক্ষা আল্লাহ নেবেন? আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে জানায় দিলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। 1 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার প্রতি ঈমান আনছো, আমাকে যে বিশ্বাস স্থাপন করে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে প্রথম পরীক্ষা নিব, ভয়ের পরীক্ষা। অর্থাৎ তোমার যে ঈমান আনছো, ঈমান আনার পর নানান রকমের ভয় ভীতি তোমার ভিতরে
আসতে পারে। তুমি এতদিন দাড়ি রাখছিলে না, এতদিন তুমি টুপি পরেছিলে না, এতদিন তুমি নামাজ পড়ো নাই। যখন তুমি নামাজের দিকে আসছো, যখন তুমি টুপি পরেছো, যখন তুমি দাড়ি রাখছো, তাহলে তোমার বন্ধু বান্ধবে তোমাকে টিটকারি দেবে। কথা কন ঠিক কিনা? বন্ধু বান্ধব তোমাকে টিটকারি দিবে, ওই দিকে তোমার লক্ষ্য করা যাবে না। একমাত্র আল্লাহর ভয়ের দিকে লক্ষ্য কইরা, জাহান্নামের ভয়ের দিকে লক্ষ্য কইরা, সব কিছু বাদ দিয়া বন্ধু বান্ধবের কথার দিকে মন না লাগাইয়া আল্লাহর দিকে মন লাগাইয়া যদি থাকতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোর জন্য ওই বিশাল জান্নাতকে আমি প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ। বলে কি বলে না? আরে টুপি পরে না, এতদিন দাড়ি রাখে নাই, হঠাৎ করে দাড়ি রাখলে আরে হুজুর হয়ে গেছিস। কথা কন ঠিক কিনা? পাক্কা হুজুর হয়ে গেছে। ও ভাই, তোরে হুজুর হইতে নিষেধ করছে কে? কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক তোকেও বলছে হুজুর হয়ে এরপরে কবরে আয়। কারণ তুই যদি ঈমান না নিয়ে কবরে যাস, তাহলে তোর কিন্তু পাছার উপরে গুর্জ পড়বে। কথা কন ঠিক কিনা? অর্থাৎ জান্নাত পাইতে হলে তো হুজুর হয়েই জান্নাতে যাইতে হবে। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা মানেই তো হুজুর হওয়া। কথা কন ঠিক কিনা? আর হুজুর বলা, এটা হুজুর তো একটা সম্মানী ডাক। সুবহানাল্লাহ। আপনাকে হুজুর বলছে, এতে লজ্জার কিছু নাই। আরো বলবেন, বন্ধু বারবার তুই আমার হুজুর খুশ। কথা কন ঠিক কিনা? এটা টিটকারি যদি বলে, ওর মনে হইতেছে টিটকারি, কিন্তু আসলে টিটকারি না। ও সম্মান কি জিনিস এটা ও বোঝেই না। কথা কন ঠিক কিনা? সম্মানটাকে নিয়েও টিটকারি করে। কথা কন ঠিক না? আরে দাড়ির কি সম্মান, টুপির কি সম্মান, এটা ওর বুঝ এখনো হয় নাই। এজন্য ওই বন্ধু বান্ধবের কথা শুই না, আমি আল্লাহর ভয়, আল্লাহ যে জাহান্নামের ভয় দেখাইছে, ওই ভয়কে ভুলে যাব, এমন হইতে হবে না। কথা কন ঠিক কিনা? ও ভাই, বন্ধু বান্ধব বলবেই, এটা স্বাভাবিক। আবার আপনার ফ্যামিলির থেকেও ভয় আসবে। এক জায়গায় আপনাকে ডাকছে, জিহাদের জন্য ডাকছে, আলেম ওলামা ডাকছে, অমুক জায়গায় নবীর অপমান হয়েছে, অমুক জায়গায় একজন নবীর নামে গালি দিয়েছে, ওখানে যাইতে হবে। তখন দেখবেন আপনার ফ্যামিলির থেকেই বাধা দিবে, কই ওখানে যাস না, যদি তোর একটা গুলি লাগে। কথা কন ঠিক কিনা? আবার অনেকে কয় টুপি পরিস না, টুপি পরা দেখলেই কলাম পুলিশে ধরে। কথা কন ঠিক না? এরকম কিছুদিন হয়েছিল কি হয় নাই? কথা কন। বাংলার জমিনে এরকম হয়ে গেছিল। ও ভাই, এরকম ভয় ভীতি তোমার ভিতরে আসবেই, কিন্তু কি ওই ভয়ের দিকে তোমার নজর দেওয়া যাবে না। আর এই ভয়কে অপেক্ষা করে যখন তুমি চলবে, তখনই তোমার জীবনের আসবে সফলতা। কথা কন ঠিক কিনা? এজন্য ভয়ের দিকে তাকানো যাবে না। দ্বিতীয় নম্বরে আসেন, সংক্ষেপে বলতেছি, সময় শেষ। দ্বিতীয় নম্বর হইতেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। ও বান্দা, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। বলে যে কি পরীক্ষা নেবেন? কয় তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা নেওয়া হবে। কথা কন কি দিয়ে? ক্ষুধা দিয়ে। এরকম পরীক্ষা হইতেছে কি হইতেছে না বাংলার জমিনে? সারা পৃথিবীর মধ্যেই কত মানুষ ক্ষুধার্ত, একবেলা খানা পায় না, আরে দুই বেলা না খেয়ে রয়েছে, তিন বেলা না খেয়ে রয়েছে, ডাস্টবিনের খাবারগুলো টুকায়া টুকায়া খাইতেছে। কথা কন ঠিক কিনা? ওই বান্দা যদি আফসোস করে আর যদি মালিককে দোষারোপ করে, তাহলে এই বান্দাগুলো পরীক্ষায় ফেল হয়ে গেল। ওই বান্দার ওটাই বান্দার পরীক্ষা হইতেছে। ক্ষুধা দিয়ে বান্দাকে পরীক্ষা নেওয়া হইতেছে, বান্দিকে পরীক্ষা নেওয়া হইতেছে। এই জন্য ক্ষুধা রাইখা যদি মালিককে গালাগালি করে, তাহলে কোনো লাভ হবে না, বরং লস হবে। এই জন্য বান্দা একদিন না খায় থাকতেছো, দুই দিন না খায় থাকতেছো, আরে বান্দা এরপর মালিকের শুকরিয়া আদায় যেই বান্দা করতে পারবে, না খেয়েও শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ কয় ওই বান্দা বান্দিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে বান্দা পরীক্ষায় পাশ করলো। আর যদি আরে খোদা খালি এত কষ্ট খালি আমারই দেয়, বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেয়, যখন বিপদ আপদ আসে তখন বলা যাবে না যে আল্লাহ তাআলা খালি আমার এই বিপদ দেয়, আর কাউরে চোখে দেখে না। কথা কন ঠিক কিনা? এরকম অনেকেই বলে, কিন্তু এরকম বলা যাবে না। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই সফল কাম হইতে পারবো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দা, তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, বান্দা তোর মালের লাভ এবং লস, তোর মালের লাভ হইতে পারে, লস হইতে পারে। কৃষি কাজ করছো, কষ্ট করে পাট বুনাইছো, পাট তোমার ঘরে উঠাইতে নাও পারো, কিন্তু না পারলে আল্লাহকে গালি দেওয়া যাবে
না, এটা তোমার লস দিয়ে আল্লাহ পরীক্ষা নিল, যে তুমি লস হওয়ার পর আল্লাহ শুকরিয়া ছেড়ে দিলে নাকি তারপরও শুকরিয়া আদায় করলে, এটা হবে তোমার পরীক্ষা। ও বান্দা, এরপরও যদি তুমি পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু আল্লাহর ওই জাহান্নামের পাকড়াও তোমাকে ঘেরাও করবে, জাহান্নামের ফেরেশতা ধরে ধরে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এজন্য তোমার ক্ষতি হইতেছে তাও শুকরিয়া করতেছো, লাভ হওয়া এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা যাকে অটল সম্পদের মালিক বানাইছে, ওই সম্পদগুলো কোন রাস্তায় ব্যয় করতেছো এটাও পরীক্ষা নেওয়া হবে। যদি তুমি খারাপ রাস্তায় ব্যয় করো, কাল কিয়ামতের দিন হিসাব করে করে তোমাকে জান্নাতে যাইতে হবে। যদি তুমি ধরা খেয়ে যাও, তোমার মালগুলো তুমি খারাপ রাস্তায় ব্যয় করেছো, তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবা। যখন তুমি ধরা খেয়ে যাবা, বলবে যা যা জাহান্নামে চলে যা। ও দুনিয়ার মুসলমান, লাশ ফিনিশিং হইতেছে, আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেবে। এতগুলো পরীক্ষা নিল, এর মধ্যে তুমি ধৈর্য ধারণ করতে পারলে নাকি পারলে না? যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে তুমি জাহান্নামে হয়ে যাবা। এজন্য সমস্ত বিপদ আপদ আসলে পরে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। আরে গতকালই লাইভে দেখলাম